আসসালামু আলাইকুম। আপনারা কিতা করা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। বাক্কা কতদিন বাদে একটা রান্নার ভিডিও লইয়া আইলাম। প্রায় 2 সপ্তাহ আমি বাংলাদেশে আসলাম, বাংলাদেশ থেকে আইয়াও রান্না স্টার্ট করলাম। ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। আর এই দেখো আমি মাছ ভিজাইয়া তৈছি, গোয়াল মাছ দি টেঙ্গা রান্ধিতাম, রূপচন্দা মাছ বোনা কর্ম, চিকেন বোনা কর্ম বাচ্চাইন তো লাগে। আর বড় মাছের শুটকি ভিজাইছি, আলু দিয়া রান্ধিমো। গোয়াল মাছ দিয়ে টেঙ্গা রান্ধিতাম তো করে দিয়ে জানি না একটা চিনইন খেয়ে একটু আমরা সিলেটের খুব জনপ্রিয় চিনইন সবেও টেঙ্গা খাইন, তো সারাটা দিতাম না, হাফ দিয়া রান্ধিমো টেঙ্গা। সব তো বানাইয়া রেডি করে লাই, পরে রান্না স্টার্ট করবো। সবটা কাটিয়া কুটিয়া ক্লিন করিয়া রাখি লিছি, তো এরপরও বানাই লিছি, রসুন ক্রাশ করে নিয়েছি। এখন আগে তুই ভর্তি টেঙ্গা রান্ধিলিমো গোয়াল মাছ দিয়া, মাছও লেমন আর লবণ দিয়া মাখাইয়া তো আগে তৈরি করে দিলাম বাগারের মাঝে রসুন লাল করিয়া। রসুন 7-8 কুয়ারে আমি হামান দিস্তা দিয়ে ক্রাশ করছি। রসুন লাল ইয়ালে ছাড়াই দিব, এরপর রসুন সামান্য ব্রাউনি হয়ে গেছে, ছাড়াই দিচ্ছি। তারপর লবণ দিলে দিলাম, পেঁয়াজ দিলাম, ব্লেন্ড করা পেঁয়াজ, টেঙ্গা সব পেঁয়াজ দিয়ে দিব। সামান্য পাউডার মশলা খালি হলদির পাউডার দিব। কড়াই জয়তে চিকেন বোনা লাগে, হলদির পাউডার আধা চামচ দিতে। চিকেন ভরে দিই। চিকেন গরম মশলা দিয়ে পেঁয়াজ দিলাই, পেঁয়াজ মজো আমার তারপরও রেডি হয়ে গেছে। মাছ তুলে এরকম কথা নেই, গরম মাছ তৈরি রাখলাম। মাছের লোকে কল্লার মুড়িও আছে। মাছে আর তৈরি করে টেঙ্গা হামাক দিয়ে পেঁয়াজ নরম হোক, গরম মশলা আর পেঁয়াজ আর লবণ দিচ্ছি। টেঙ্গার আমার পরিমাণ মতো পানি দিলাইছি, গরম পানি দিলাইছি। এখন উতরা দুলা পাতা দিয়ে লাগাই দিব, মাছ কষি আলে আছে পানি দিচ্ছি, এবার আদা রসুন দিচ্ছি। এখন পেঁয়াজ নরম হয়ে গেলে আর মাছ পোলাওর দিব না। চিকেনের গরম মশলা পাউডার মশলা দিয়া চিকেন ছাড়াই দিছি, চিকেন কষে আর টেঙ্গার বুক করে কিনেছি গিয়ে। আর বই দিব রূপচন্দা বাগার। রূপচন্দা মাছ ফ্রাই হয়ে গেছে অলরেডি, তুলা পাতা দিলাম বাদে। সুন্দর বাগার হয়েছি, তেল গরমে আমি পেঁয়াজ দিয়েছি।
খোলা মশলা করে নিই লবণ হলুদ bakal lagi tidak ada ya bakal gadanor piazza kata dia dia siapa sih frozen koriya তো একদম দুধ খাতা বিলাইছি বাগার খসিয়া লেবু এখন মাছ দিলাই পেঁয়াজ খসি পাতা খসা পেঁয়াজ পাতা খসিয়া লেবু মাছ দিলাইছি এটা তো ফ্রিজে তো আর বাগারও দিতে উজে গেছে সফট হয়ে গেছে আলাদা গ্রাম লাগে মাছটার পাতা যেন সরিষার পাতা লাগান লাগে কিছু যেন আমরা সিলেটি ভাষা লাই পাতা হয় লাই পাতার গ্রাম লাগে কিছু খাইতে ভালো লাগে পুজোর পরের গ্রামটা খুব ভালো লাগে পয়লা আমি আলু পাকুড়া বানাইয়া খাইছি আলু ফুরাইয়া অতদিন তো রাখা যাইতো না পাতা পাতা আনছি ডিপ করিয়া রাখি দিচ্ছি মাঝে মাঝে মাছও দিয়ে খাওয়া যাইব আলু ভাজিও করা যাইব মতো ভাত বিলাইছি হয়ে গেছে খাইতে সময় আবার গরম করা লাগবো লামাই দিয়ে চিকেন আইলে গেল আমরা বাংলাদেশ থেকে আনছি পাতলা আমরা তো এই দেশের খানা পাতলা তো দিলে খানি একটা ভালো লাগে দেখতে বাংলাদেশ থেকে এবার হান্ডিও আনছে দুইটা সুন্দর লাগে একটা ডাইল রাঁধি নি তুমি আলু যদি জায়গা হয় সত্যির আলু রাঁধি নি তো ডুলা ভাতা বিলাইছি হয়ে গেছে নামাই নিমাটাও যা বই বলে আল্লাহ জানে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মায়া জিয়ানা রাখবো ওখানে কিছু তো আমার একটা রাখতে হবে আবার চিকেন কষিয়া লেখানে বিলাইছি অলরেডি হয়ে গেছে এখন নিয়ে রাখে নেব আর ধরুন আমার ছুটকি আলুর বাগার বই বাগার অলরেডি খুশি গেছে এখন ছুটকি দিই কাঁচা মনে ছয়টা দাঁড়িয়ে তৈছি বড় বড় টুকরা নিয়ে গেছে ভিজাইছি ছোটো লাগবে তখন গরম পানি দিয়ে ভিজার নিয়ে জো করিয়া ভিজে আরো বড় হয়ে গেছে মাছের টুকরার সাইজ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার সপ্তাহ রান্না শেষ টেঙ্গা হয়ে গেছে রূপচাঁদা মাছ হয়ে গেছে চিকেন বোনা হয়ে গেছে গরম আছে গো শুটকির আলু হয়ে গেছে
রান্না বাদে শেষ করে হইব সিঙ্কর বাসন আটাইলছে রান্ধতে হইলে কত মেসি হয় বাংলাদেশ থেকে মুখে আনছিলাম হাফ রান্ধিছিলাম আগে ওই সেরিগুনার রাখি দিয়া ডিপ করিয়া অনাইনও রান্ধিয়া 3-4 দিন খাওয়া হয়েছে সিঙ্কুম দইয়া ক্লিন করিয়া শেষ এখন ওকে ভালো থাকুকা ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবা আসসালামু আলাইকুম